টাইপিং করা কি কি যে লেখা আছে মাশাআল্লাহ। আমি জানতে চাই পীর ধরা কি, কিন্তু কিছু সংখ্যক মানুষ বলে পীর না ধরে মারা গেলে সে নাকি জান্নাত যেতে পারবে না। এই সম্পর্কে কিছু বলুন, ভালো কথা আছে। প্রশ্ন কেমন লাগছে বাবা? ঠিক আছে না? উত্তরটা দিতে হবে, দিতে হবে না? তাহলে একবার মহব্বতে জোরে বলেন তো সুবহানাল্লাহ। পীর ধরাটা কি? পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়াত দেন সে হেদায়াত পেয়ে যায়। আরে ঝুমকে বলিয়ে, আল্লাহ যাকে হেদায়াত দেন সে হেদায়াত পেয়ে যায়। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাকে হেদায়াত দেন সে হেদায়াত পেয়ে যায়। ও পীর হোক না হোক, আল্লাহই হেদায়াত দেনেওয়ালা, হেদায়াত পানেওয়ালা হচ্ছে তার বান্দা। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ যাদেরকে হেদায়াত দেন তারা হেদায়াত পেয়ে যায়। ও মাইয়ুদলিল, এবং আল্লাহ যাদেরকে গুমরাহ করেন, পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান ওয়া মুরশিদা। তারাকে হে আমার নবী দেখবেন যারা পথভ্রষ্ট হয়ে যাবে তারা ওয়ালিও পাবে না আর মুর্শিদও পাবে না। যারা পথভ্রষ্ট হবে তারা ওয়ালিও পাবে না, তারা মুর্শিদও পাবে না। মানে ওয়ালিও ধরবে না, তারা মুর্শিদও ধরবে না। এর মানে হেদায়াত আল্লাহ দিবেন, কিন্তু পথভ্রষ্ট আপনি যেন না হয়ে যান, এই কারণে ওয়ালির দামান ধরে নেন। এবার ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর একটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদের দামান এই কারণে ধরতে হবে জানো আপনি পথভ্রষ্ট না হয়ে যান, আপনি পথভ্রষ্ট না হয়ে যান। এই কারণে এখানে বসেন, একটা করে দিয়েন। হ্যাঁ, এই কারণে আপনাকে মুর্শিদের দামান ধরতে হবে। आला हजरत अजीमुल मर्तबत इमाम अहले सुन्नत इमाम अहमद रजा खान अलैहि रहमत और रिदवान बोलें, जिसका कोई उस्ताद या पीर नहीं उसका पीर शैतान है। उस्ताद ধরতেই হবে। উস্তাদ যদি আপনি ধরতে পারেননি, মাদ্রাসা যেতে পারেননি, স্কুলে সেই বুজুর্গ ওস্তাদকে আপনি পাননি, ইমাম ওস্তাদ হয়ে আপনাকে পরিচয় দিতেন, আপনি তার ছাত্র হয়ে গণ্য হতেন, এটাও সম্ভব হয়নি। একটা পীর সাহেব এসেছেন, কমপক্ষে তাকেই ওস্তাদ হিসাবে, পীর হিসাবে কবুল করেলেন, তো আপনাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এই মাত্র পীরের মুর্শিদের হাকিকাত, এই মাত্র পীর ধরা। পীর না ধরলে জান্নাত যাবে না, তাহা মিথ্যা কথা, ভুল কথা। পীর না ধরলেও জান্নাত যেতে পাবে, পীর না ধরলেও জান্নাত যেতে পাবে। পীর ইনকার যদি করে, পীরকে অস্বীকার যদি করে তো পথভ্রষ্ট হয়ে যাবে। পীরকে অস্বীকার করতে হবে না, পীরকে ইনকার করতে হবে না। পীর ধরলে পথভ্রষ্ট হবে না, কিন্তু হেদায়াত আল্লাহ দেনেওয়ালা। যদি কেউ বেনা পীরে ইন্তেকাল হয়ে যায়, আপনার দাদু বেনা পীরে ইন্তেকাল হয়ে গেছে, আপনার পরদাদা বেনা পীরে ইন্তেকাল হয়ে গেছে, কি তারা জান্নাত যেতে পাবে না? আপনি আজকে পীর দেখতে পাচ্ছেন, আপনার পূর্বপুরুষ 600 বছর আগে, 900 বছর আগে সাহাবাগণ, আপনি কি তাদেরকে বলবেন যে তারা জান্নাত যেতে পাবে না? এইগুলো কথা মিথ্যা কথা। আসল কথা হলো পীর ধরাটা মুস্তাহাব তরিকা। পীর ধরলে আপনার ঈমান মজবুত থাকবে, সুরক্ষিত থাকবে, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত সদৃঢ় ভুক্ত হয়ে থাকবেন, এটাই ঠিক। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটা প্রশ্ন আছে, এক এক করে একটু পড়ি বাবা, তারপরে এগুলো দরকারি জিনিস আছে। আলহামদুলিল্লাহ, মাজার জিয়ারত এবং মাজারে মান্নত করার সঠিক নিয়ম কি?
এবং মহিলাদের মাজার জিয়ারত কতটা শরীয়তে এটা জায়েজ আছে, এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাখবেন। মাজারে মেয়ে ছেলেকে আসা আলা হযরত ফতোয়া রাজবিয়াতে বলেছেন মামনু, মেয়ে ছেলেকে মাজার সরাসরি আসা নিষেধ আছে। ফতোয়া রাজবিয়াতে আলা হযরত আজিবুল মারতাবা, যে নামে আপনাদের মাদ্রাসা আব্দুস সামাদিয়া রাজবিয়া, আহমদ রাজা থেকে রাজবিয়া, সেই আলা হযরত ফতোয়া রাজবিয়াতে লিখেছেন মেয়ে ছেলে মাজার জিয়ারতে আসবে তো তাদেরকে গুনাহ হবে, আসা তাদের জন্য নিষেধ, মামনু। মাজার জিয়ারত করার পর মাজারে কি পিছনে ফিরে আসা ঠিক না ভুল? আপনি পিছন এরকম করে আসেন, এটা একটা আদবের জায়গা আছে। আপনি যদি এইভাবে না এসে সোজাসুজি চলে আসেন, পিঠ মাজারের দিকে করেই যদি আসেন তো কোনো গুনাহ হবে না, কোনো রকমের বেয়াদবিও হবে না, শরীয়ত সম্মত হবে। কিন্তু যদি আমার মনে একটা আগ্রহ আছে যে এটা কোরআন, তো আমি এদিকে পিঠ করব না, আবার বলবেন না সুবহানাল্লাহ। কাবা শরীফের কাছে যেই কোনো হাজির পিঠ যদি কাবার দিকে হয়ে যায় তো ওখানকার সুরতি মানে পুলিশ ধরে আপনাকে সোজা করে দিয়ে বলবে হাজি ইলাল কাবা, জাহরুকা ইলাল কাবা, মানে আপনার পিঠ কাবার দিকে হয়ে যাচ্ছে। তো যেমন কাবার দিকে পিঠ করতে হয় না, কোরআনের দিকে পিঠ করতে হয় না, তেমনি এটা শ্রদ্ধার নজরে, এটা জরুরি নয় কিন্তু শ্রদ্ধার নজরে যদি কেউ পিঠ না করে তো এটা তার মহব্বত, তাকে বাধা দিয়েন না। আর যদি কেউ পিঠ করে বের হয়ে আসে তার উপরে ফতোয়া দেওয়া যাবে না, কারণ মাজারের দিকে পিঠ করা জায়েজ আছে। কথাটা বুঝছেন না? কথা বুঝে গেছেন? জায়েজ আছে। মাজারের দিকে পিঠ করে যদি বেরিয়ে আসে তো এটা শরীয়তে জায়েজ আছে। পিঠ না দেখিয়ে পিছপা হয়ে যদি পিছনে আসে এটা তার মহব্বত আছে, এখানেও টোকা যাবে না আর ওখানেও নিষেধ করা যাবে না। মাশাআল্লাহ। আর ফতোয়া কি আছে বাবা? দাঁড়ান, এটি তো আগে বলে দিই, তারপরে বাপ এই তো বই লিখেছে গো। আসসালামু আলাইকুম, জানার আশা করি ভালো আছেন। আমি জানি না, আসসালামু আলাইকুম বলেছে তো সবাই বলেন তো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না এটা প্রশ্ন কি, কিন্তু আমি জানতে চাই আমাদের সমাজব্যাপী বিয়েতে গান বাজনার প্রচলন ছিল না, কিন্তু হালে হয়ে গেছে। এই গান বাজনাকে কি করে রোধ করা যায় এবং বিয়েতে গান বাজলে সেই বিয়েটা ও আদৌ হবে কি? অবশ্যই জানাবেন। এবং সেই বিয়ের দাওয়াত খাওয়া যাবে কি যাবে না সেটাও জানাবেন। বাপরে বাপরে, বিয়েতে বাজনা, আরে বাজনা শুধু বাজনাই শুধু বাজে তো হয়? আমরা দেখেছি যখন তালবিলিম ছিলাম তো একটা মাইক চোং একটা বাঁধা ছিল আর এই ঘুরতো ওগুলো, ওই একটা গান বাজছে, হ্যাঁ, দিলকে আর মাসুও মে বহ গয়ে, এই বাজছে বিয়েতে, এরকম দেখেছি। আজকাল তো বাবা মাথার টুপি নামিয়ে ওখান দিয়ে যেতে হয়। বিয়ে বাড়ি কোন রকম যদি ভুল করে চলে যাচ্ছি তো টুপি আর থাকতে চায় না, কি ডিজে বাজছে আর ডাচ্চাম ঢোচ্চম, আল্লাহ আল্লাহ। আরে বাবা, আঘাত তো লাগছে। যুবতী মেয়েদের ওড়নি নাই। রিয়ালি কথা বলছি। আপনি টাউন শহরে বাস করেন না, আমি রঘুনাথগঞ্জে বাস করছি। কি যুবক কি যুবতী, মনে হয় না মুসলমানের বিয়ে হচ্ছে। হারাম।
যে বাড়িতে বিয়ে হচ্ছে যতজন নাচছে সবারই গুনাহ এই গার্জেনকে হচ্ছে, সবারই গুনাহ। এদেরকে তো হবেই, এদের গুনার দায়িত্ব ওই গার্জেনকে নিতে হবে। বাজনা, ঢোল, ডিজে, তামাশা ইসলাম ধর্মে না। ইসলাম সাদা সিম্পল ধর্ম, ইসলাম সুফি ধর্ম, ইসলাম যোগী ধর্ম, ইসলাম ত্যাগী ধর্ম, ইসলাম রং রহস্যর ধর্ম নয়। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইসলামই একমাত্র ত্যাগী ধর্ম। এই গাঁজা খেয়ে সবকে ত্যাগ করে না, হুঁশে থেকে ত্যাগ করে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম বলবম, দারুদান ইসলাম ধর্মে না। ইসলাম ধর্মে আছে উজু, ইসলাম ধর্মে আছে পবিত্রতা, ইসলাম ধর্মে আছে সভ্যতা, ইসলাম ধর্মে আছে আল্লাহকে সাজদা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম ধর্ম। তুমি সুন্নতি বিয়ে রচালছো, তোমার মেয়ের বিয়ে হবে, তোমার ছেলে বিয়ে হবে,